এখন আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা দাঁড়াবে, আমরা উঠবো। এত লাগেজ, এক একজনের এত লাগেজ, এত দিনের আমাদের ট্রিপ। এই যে আমরা সবাই বসে গেছি, আমি একটা উইন্ডো সিটে সামনে বসে গেছি, এদিকে দিদি বসেছে, আর ওখানে পিসি, জামাইবাবু, সোনা, তো সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। পুরো এই কূপটা আমাদের, কোনো টেনশন নেই কিছু। এটা পছন্দ না আমার, ঠান্ডা হয়ে যায় ইয়ে করতে, এরকম করতে করতেই ঠান্ডা। ওই গরম জলের মতো লাগছে খেতে। আর পিসি চা কেমন লাগে? আমি চামচ হাতে নিয়ে বসে আছি, 1:20 বাজে, এখনো পর্যন্ত খাবার এলো না। খিদেতে আমরা সবাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 18ই ডিসেম্বর, আর আজকে একটা নতুন জার্নি করতে চলেছি। আর এই জার্নিটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আজকে একটা নতুন জার্নি হতে চলেছে। এখন দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনে বসে আছি, আর আমাদের জার্নিটা হতে চলেছে হাওড়া থেকে রেনিগুন্টা পর্যন্ত। আর আমাদের ট্রেন হলো 12245 SMBT দুরন্ত এক্সপ্রেস। এখন বাজে সকাল 10টা, আর আমাদের ট্রেন 10:45-এ। ঘোষণা করে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আমরা এখনও যাইনি, এই এগোবো, এখনও অনেকটা সময় আছে, তাই এখনও আমরা ট্রেন আসেনি, অনেকটা সময় রয়েছে, তাই এখনও আমরা এখানে আরামসে বসে আছি। যাব আর একটু পরে ওদিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা SMBT যাব না, আমরা যাব রেনিগুন্টা পর্যন্ত। আর এই ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, অনেক রকম তথ্য আমি দেব, আর রিভিউ দেব খাবারের, কারণ আমাদের খাবার নেওয়া আছে। কেমন খাবার পরিষেবা দেয়, কেমন ক্লিনিং পরিষেবা দেয়, সব কিছু আজকে আমি জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ঘর থেকে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আর বানিয়ে নিয়ে গেছিলাম পরোটা আর আলু ফুলকপির তরকারি। সেটাই স্টেশনে বসে খাচ্ছি, কারণ ঘরে খাওয়ার সময় হয়নি, সেই জন্য। আমাদের এখানে সকালে আমরা খাওয়ার জন্য টিফিন নিয়ে এসেছিলাম, আর একটুখানি বেশি রয়েছে, আর একটু মিষ্টি টিষ্টি আছে। তো কি হয়েছে, আনতে আনতে এটার ফিতে চিড়ে গেছে। এবার এটাকে আর কি করে ক্যারি করব, তাই এইভাবে নিয়েছি। কি করব, খাবারগুলো ফেলে দেবো, এইভাবে নিয়ে যাচ্ছি। এখন বাজে 10:15, আর এই যে আমাদের ট্রেন ঢুকছে 1224 SMBT বেঙ্গালুরু এক্সপ্রেস। ইয়ে, আর আমাদের সিট হচ্ছে B4। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা উঠে যাব, আরে চলে যাক, কোনো তাড়া নেই। এখন আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা দাঁড়াবে, আমরা উঠবো। এত লাগেজ, এক একজনের এত লাগেজ, এত দিনের আমাদের ট্রিপ। তো বন্ধুরা, ভিডিওগুলো অবশ্যই দেখবে, একটা সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবং আমরা ট্রেনের লাগেজ সেটিংও করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন বাজে সকাল 10:30, আর 15 মিনিটের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমরা
আমরা সবাই বসে গেছি, আমি একটা উইন্ডো সিটে সামনে বসে গেছি, এইদিকে দিদি বসেছে, আর ওখানে পিসি, জামাইবাবু, সোনা, তো সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। পুরো এই কূপটা আমাদের, কোনো টেনশন নেই, কিছু নেই, একদম মস্তি করতে করতে আমরা যাবো। চলো সাথে থাকো। এখন বাজে 10:50, 5 মিনিট লেট করে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে। अच्छा 120 দিয়ে দেয় ज्यादा दाम ले भैया ना ना नहीं ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো এই প্রথম এই লাইনে জার্নি করছি, প্রথম বলতে পুরী তো গেছি, উড়িষ্যা, কিন্তু রাতের ট্রেনে গেছি, তাই এত সুন্দর শোভা দেখতে পাইনি। এখন তো আমি বাদ দিয়ে দিয়েছি, আর তো কিছু করার নেই। ওই যে দূরে এগুলো কাশফুল ফুটে আছে এখনো। কাশফুল এখন? ওয়াও, এই সাইডে তো আরো বেশি, এই যে এখনো ফুটে আছে। শীতে কাশ, দেখ কাশফুল ফুটেছে, দেখ ওই তখন থেকে ফুটে আছে। এবার আসছে রূপনারায়ণ নদীর উপর ব্রিজ, আমরা সেই ব্রিজের উপর দিয়ে ক্রস করছি। কই এটা চলে এসছে? নিয়ে বউ দেখেছি, তারপর বউ না ওই দেখা তো কোলাঘাট না? এই যে রূপনারায়ণ নদী, বিশাল চওড়া। ওয়াও, এই দিকটা বেশি ভালো লাগছে রে। গঙ্গা কি সুন্দর লাগছে, বিশাল চওড়া, বিশাল চওড়া, আর জলটা একদম টলটলে পরিষ্কার। এসছি আমরা কোলাঘাট স্টেশন। চাপা দিল না তো। এখন বাজে প্রায় 12:30, তো একটা চা নিয়ে নিয়েছি আমি আর পিসি, কিন্তু এখানকার চা এত পাতলা হয়, এই যে মন ভরবে না। এটা পছন্দ না আমার, ঠান্ডা হয়ে যায় এরকম করতে করতেই ঠান্ডা। ওই গরম জলের মতো লাগছে খেতে। আর পিসি, চা কেমন লাগছে বলো? গরম জল। আমি আর পিসি হলাম চা খোর, দিদি চা খায় না, জামাইবাবু খায় ওই একবার দুবার, আর সোনাও খায় না। আমি আর পিসি বারবার চা খাবো, আমাদের চা খেতে দেখবে তোমরা বারবার, কিন্তু চাটা একটু ঘন হলে আমাদের মতো চা প্রিয় মানুষদের ভালো লাগে, পাতলা চা। তো একটু পরে লাঞ্চ দেবে, ওই জন্য আর কিছু খাবো না, চাটা খেয়ে নিই। আমি চামচ হাতে নিয়ে বসে আছি, 1:20 বাজে, এখনো পর্যন্ত খাবার এলো না। খিদেতে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, এত খিদে পেয়েছে, কেন এত এখনো দিচ্ছে না বুঝতে পারছি না। তার পিসি তো হাত ধুয়ে চলে এলো, আর আমি চামচ নিয়ে বসে আছি যে কখন আসবে খাবার খাবো, কিন্তু এখনো এলো না। আর দিদিও চামচ খুঁজছে, দিদি চামচ খুঁজছে। এই যে এখন বাজে 1:30 আর আমাদের এই খাবার দিয়ে গেল। তো এই যে ওপেন করেছি, দেখো প্রথমে দেখছি যে এখানে জিরা রাইস, একটা চিকেন, ডাল, একটা চাটনি, এটা রুটি দিয়েছে, এটা একটা আলু ফ্রাই দিয়েছে, আর দিয়েছে দই। মুগের ডাল দিয়েছে, ডালটা টেস্ট ভালো। মুগের ডাল? আরে আমি কথা বলছি, কেন কথা বলছি? তবে চিকেনের সাইজগুলো খুবই ছোট। একটা দিয়েছে তো চিকেন, 3টে। ওই জন্য আমাকে একটা দিয়েছে, একটা চিকেন। চিকেনের পিসগুলো কিন্তু খুবই ছোট, এরকম 3টে দিয়েছে।
ছোট আলু আর মটরশুঁটি ফ্রাই দিয়েছে। তবে ভাতের পরিমাণটা খুব কম দিয়েছে। রুটি দিয়েছে তার জন্য। খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। ওইটা বলতে হতো রে, ভাত দেবো না, ভাতের এই রুটি দেবো না, রুটির বদলে আমি দোকানে ভাত দেবো, দিয়ে দেবো। কথা বলবো না, কেটলিটা দে, তা না। রাজধানীতে কি সুন্দর কেটলি দিয়ে যায়। হ্যাঁ, বানাতেই ঠান্ডা। চা না কফি? চা কফির অপশন ছিল, তো কফি নিয়েছি। রাজধানীতে একটা কেটলি দেয়, এখানে গরম জল দিয়ে গেছে, চা তৈরি করতে করতেই ঠান্ডা। ও হ্যাঁ, সন্ধ্যাবেলা স্ন্যাক্সও দিয়ে গেছে, দেখাচ্ছি কি দিয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছি, আমি মাথাটাকে ঢেকে নিয়েছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা আসছে হাওয়া, কিন্তু এসি কিন্তু অনেক কমানো আছে, তাও এত হাওয়া লাগছে, থাকা যাচ্ছে না। ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, সেই ইভিনিং স্ন্যাক্সের এই ট্রে, এর সাথে তো চা দিয়েছে, চাটা তো খেয়ে নিলাম, কফি। এর মধ্যে একটা কি আছে দেখি, এটাতে তো স্যান্ডউইচ আছে, টমেটো কেচাপ আছে, একটা ন্যাপকিন, এটা চানাচুর টাইপসের আছে, এটা আমি খুলে দেখছি কি আছে। এটা রয়েছে গুটকি টাইপ, এই যে গুটকি, আমরা তো বলি গুটকি বা কচৌরি, নিমকি। তো লাঞ্চ যেহেতু দেরি করে হয়েছে, তাই এখন পেট ভর্তি আছে, এগুলো একটু পরে খাবো। পিসি দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছে, এখনো পর্যন্ত ওঠেনি, নাক ডাকছে পিসি, আর উঠবে না তাই বলছে। এদিকে দিদি মোবাইলে কিছু দেখছে মনে হয়। হাওড়া থেকে ভুবনেশ্বর 436 কিমি অতিক্রম করে এখন ভুবনেশ্বর রয়েছি, আর ট্রেন 4:20-তে ইন করার টাইম ছিল, সেই জায়গায় 6টার সময় ইন করছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো লেটে ঢুকলো ভুবনেশ্বর। হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, আর এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস, এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস। ভুবনেশ্বর হলো উড়িষ্যার রাজধানী। ভুবনেশ্বরে প্রচুর ঐতিহাসিক মন্দির রয়েছে, খুব সুন্দর একটা জায়গা।
সকাল থেকে যে ট্রেনগুলো হয় না খুব বিরক্তকর। রাজধানী ভালো না, বুঝতে পারছি না। হ্যাঁ, বিকালে হয়ে গেল, একবারে খেয়ে শুয়ে পড়লাম, সকাল হয়ে গেল। যাইবো সোনাকে এখন। টিফিন মুখটা অন্ধকার হয়ে গেছে। এই উঠবে না, কই রে তুই? এতই বড় লোক যে দেখে আইগা এরকম আমাকে বলে। আর যদি দেখো এখন বাজে 9:15 আর আমাদের ডিনার দিয়ে গেল এই মাত্র। তো আমরা এখন ডিনার করবো, আর ডিনারে কি দিয়েছে সেটা দেখাচ্ছি। আমি রুটি নিইনি, তার বদলে ভাত নিয়েছি, 2টো ভাত নিয়েছি। আর আলু ফ্রাই দিয়েছে, ফুলকপি গাজর টাজর মটরশুঁটি দিয়ে, একটা গোলাপ জামুন দিয়েছে, ডাল আর চিকেন নিয়েছি। ভালো লাগছে। আর ওরা সব ডিম নিয়েছে, আমি চিকেন নিয়েছি। দিদি এখন বিছানা করতে ব্যস্ত, সব বিছানা করে দিচ্ছে। 5টা জলের বোতল আর 2টো চিপস নিয়েছে। পিসি শুয়ে পড়েছে, মোটামুটি সবাই শুয়ে পড়েছে, খাওয়া হচ্ছে। এখন বেজে গেছে রাত্রি 10টা। তো আমরা খাওয়া দাওয়া করে আমি তো আমার সিটে চলে এসেছি, আমার আপার সিট। আর এই যে এসির ঠান্ডা আমি পাগল হয়ে যাচ্ছে। এই টুপিটা এখন মাথায় দিয়ে নেব, মাথায় টুপিটা দিয়ে নেব। আর গায়ে তো অনেকগুলো কিছু দিতে হবে। এই যে সব বিছানা টিছানা করে নিয়েছি, তো এবার শোয়ার পালা। জানি না কালকে ট্রেন সঠিক টাইমে আমাদের পৌঁছে দেবে কি না, কিছু করার নেই। কি করব, লেট করলেও সেই কিছু করার নেই, আর তাড়াতাড়ি গেলে তো খুবই ভালো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার আগামীকাল দেখা হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ব্রাশ করে নিচ্ছি, ট্রেনের মধ্যেই আছি, এখনও আমাদের স্টেশন আসতে সময় আছে। আর সকাল সকাল এই যে বাইরের ঠিক দৃশ্যটা এই রকম। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে গেছি, ব্রাশটা সব হয়ে গেল। সকালে তো ব্রেকফাস্ট দেবে সব, ওই জন্য সব ফটাফট সেরে নিলাম। আর বাইরের ওয়েদার দেখছি, এখন আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। আর বাইরে দেখতে পাচ্ছি বেশ মেঘ করছে, কিন্তু বাইরে ঠান্ডা নেই, যত ঠান্ডা আমাদের ট্রেনের মধ্যে। এসি এত পরিমাণে বাড়ানো, আমার তো পুরো গলা ব্যথা করছে। তো যাই হোক, হয়তো আমরা টাইমে পৌঁছাতে পারবো। অনেক লেট ছিল, সেইটা হয়তো কভার করতে পেরেছে। দেখা যাক আমরা টাইমের মধ্যে রেনিগুনটা পৌঁছাতে পারি কিনা। মর্নিং ফ্রেন্ড, এই এখন আমাদের এই ব্রেকফাস্ট দিয়ে গেল, কি আছে দেখতে হবে। এখানে দিয়েছে অমলেট, তার সাথে মটরশুঁটি সেদ্ধ। এখানে রয়েছে ব্রেড, এটা রয়েছে চায়ের কিট, একটা ম্যাঙ্গো জুস, বাটার রয়েছে, আর রয়েছে জ্যাম, কেচাপ, টমেটো কেচাপ। এই তো কেনা ছিটটা। ব্রাউন ব্রেড দিয়েছে, তার মধ্যে বাটার লাগিয়েছি আর কেচাপ লাগিয়েছি। তুমি এসব অনিয়ন করছো কেন? লবণ টবণ খাওয়ার আর এখানে অমলেট রয়েছে। আর এটা হলো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা একটুখানি ছড়িয়ে নেব। ভালো লাগছে। বাপরে, বৃষ্টি পড়ছে তো।
পুরো মেঘলা আর বৃষ্টি পড়ছে। আমরা তো বেরোতেই পারবো না এরকম বৃষ্টি পড়লে, কি হবে? এবার দিয়ে গেল চায়ের জল। পিসি এতক্ষণ চায়ের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ বলেছেন এই প্রথমে যাবো বলে, তারপর বলে খাদ্যদানে যাবো। এগুলো দেখলে আমাকে এই সুতোওয়ালা চা নেই, এনে এনে সকালবেলায় চা না হলে হয়? চায়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তোরা এই যে আরেকবার চা পেয়েছে, এবার তো সকালে চা দিলই, যেটা আমাদের টিকিটের মধ্যে ছিল, প্যাকেজের মধ্যে। তো আরেকবার রিকোয়েস্ট করার জন্য এই যে আরেকবার চা দিয়ে গেল আমাকে আর পিসিকে, দুটো আমরা বলেছিলাম, তাই আবার চা দিয়ে গেল। এখন চাটা এনজয় করি। এখন বাজে সকাল 10টা আর আমাদের রেনিগুন্টা, আমাদের ডেস্টিনেশন স্টেশন চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব আমরা। তো চলো বন্ধুরা, একটা নতুন জার্নি শুরু করছি, একটা নতুন জায়গায়। এই প্রথম আমরা দক্ষিণ ভারতে পা দিতে চলেছি। চলো বন্ধুরা, সাথে থাকো। ডবল করে নিয়ে ওটা, ডবল করে নিয়ে কি a lot of people who were not satisfied, and because they were not shot or they were not convicted, they were good students, they joined our team. No, whatever, the point is, I have observed much Bengali culture. 93 কিমি পার করে 4 নম্বর স্টেশন রেনিগুন্টায় আমরা এখন নেমে গেছি। এই যে সবাই এত সেফলি নেমে গেছি। এর পরের স্টেশন হলো SMBT বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু এই ট্রেন এখন বেঙ্গালুরু দিকে চলে যাবে। আমরা রেনিগুন্টায় নামলাম। এখান থেকে তো বন্ধুরা, আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো হাওড়া থেকে রেনিগুন্টা পর্যন্ত SMBT দুরন্ত এক্সপ্রেসের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার আজকে ট্রেনের অভিজ্ঞতা। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, পারলে কমেন্ট করবে। তো পরের ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। আমরা কোথায় কোথায় ঘুরছি, কি করছি না করছি, আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।